ও মা, কি মন খারাপ কেন? কদি মন খারাপ থাকবে না দেখি মা। কিসে কও? তোমার যার আশায় একটা মেয়ে মানুষের বিয়ে গেলে কার আশায় থাকে? হুম তার স্বামীর আশায় থাকে। হুম। আবার তো আমি এমনই কপাল পোড়া, সে তো থাকেই না। আর তারপরে আসলেও গ্যাঞ্জাম পাতি করে চলে যায়। হ্যাঁ, তারপরে তোমার দিদি দিদামা, মানে তোমার দাদুরি, হুম। তোমার দিদিমারে কতদিন হলো দেখিনি। কতদিন হয়েছে মানে ছোট কথা টথাও কয় না। ছোট বড় মনে হয় 3 বছর হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ, 3 বছর হয়েছে না যে কোনো যোগাযোগ নাই? হ্যাঁ। আমার সাথে তো যোগাযোগ নেই কত আগে। আগে হয়তো একটু কথাবার্তা হতো। আমি এটাই বুঝি। এ কিন্তু আমার নানা নানি কিন্তু এই যে এদিক দিয়েই কিন্তু হচ্ছে তার ছোট মেয়ের বাড়ি যায়। আমি বুঝি কি আমার মারে যদি তারা ভালোই বাসতো তাহলে একবার হইলে আমার মার এখানে নামে এসে দেখতে পারতো। তো যাই হোক, ও মা, তোমার কি কোনো অভাব আছে যে তুমি মন খারাপ করো? আল্লাহ তোমার যা দিচ্ছে শুকরিয়া করবা। এই যে তুমি কি না খেয়ে কিছুর থাকো? অভাব না বলো। থাকলেও মা, মা বাবার অভাব কি তুমি কোনোদিন আমার পূরণ করতে পারবা? তা তোমার তোমার মাছ থেকে আমি তোমার মা আমি বাবার তোমার দায়িত্ব কম পালন করি নাকি তাই বলো আগে। দায়িত্ব পালন করা বড় কথা না রে মা। তোমার সে তোমার জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে তোমার যা না দিতে পারছে আমি তার চেয়ে বেশি তোমার দেই, চেষ্টা করি যতটুকু পারি। তুমি আমার জন্ম দিছো। ওই যে কথা আছে না যে বাবা মার কর্মফল ছেলে মেয়ের উপরে যে পড়ে। তুমি জীবনে সারা জীবন কষ্ট করছো বলে আল্লাহ আমাকে আজকে এই জায়গায় আনছে, বুঝতে পারছো তুমি? আর মন খারাপ করে না। এখন কি তোমার কোনো বাসায় কোনো সমস্যা হচ্ছে? বলো দি তাই, মন খারাপটা খারাপ বেশি। হুম। সমস্যা হচ্ছে এই যে আমার পাহাড় ব্যথা, সে ওষুধ নাই। তারপরে কতদিন মেশিন দিয়ে খারাপ ফিরে আবার তা এই যে তোমার বলছি মোটরের কথা, কিন্তু তুমি তো মোটর লাগাবা না। ফিরে আবার এই যে হঠাৎ কানে কি হয়েছে, কানের মধ্যে উঠছে পুরা। কানে কিছু শুনি না। তার দ্বারে গেলে একটু হাওয়া কিনে দিয়ে আসতে হয়, তাও দিতে পারি না। থাক থাক, মন খারাপ করে না, সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। ঠিক আছে, কি বলো? ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ। এই প্রত্যেকটা বিশ্বাস নিয়েই তো আমি এখনো বাঁচে আছি। এটাই এটাই ইনশাআল্লাহ। তুমি তো আগের থেকে ভালো আছো, খারাপ তো আর নাই, না, তাই না? এটা তো 100।